কি হচ্ছে কি? আর নাড়ুদাকে দেখ, নাড়ুদা চায়ের কেদলি ফেদলি খুলে ফেললো, ভেঙে ফেললো। ঘুরাও নাড়ুদাকে বিশুদা বলে তুই আসতে পারবি, তুই বলে আমাকে দাঁড়িয়ে দিলে বলে আমার যাচ্ছে রে সরি বলে আমি কি এই টুকুটা বলছি দুটো ক্যামেরা অফ আছে। হ্যালো আস্তে দে আস্তে দে, এইটাই শালা ভালো পারে কাল। সেদিকে চলে গেল, ছোটা 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 ছবিটা করো না। হ্যাঁ হ্যাঁ ওটা রাখা আছে আমাদের। খারাপ না, সিস্টেমে যেতে হবে, কাকে নিয়ে যেতে হবে কাকে নিয়ে যেতে হবে নাকি। হ্যাঁ অনেক হিসাব আছে, আমরা বলে দেবো। তুমি কি বলতে চাচ্ছ? ভোলাদা যায় বলে টিমটা হারে মাঠে ঢুকে যাবে না? তুমি বলতে মাঠে ঢুকলেই ব্যাস প্রথমে দুবার খেলে ফার্স্ট। তুমি কি বলতে ভোলাদা টিমটাকে নিয়ে হারায় নাকি? না ভোলা রাখবে, ভোলা সব গল্প নেই। ভোলার ব্যাপারটা আলাদা আছে, ভোলার ব্যাপারটা আলাদা আছে। ও আমাদের কমিটিও থাকতে পারে, টিমও থাকতে পারে, কিন্তু কালোকে নিয়ে নামলে ফার্স্টে দু গোল ফার্স্ট হবে। এই তো কোলাটা বলে দাও, খেলা শুরু বলে দিবি। হ্যাঁ তাকে শুরু করবে। খেলা করতে শুরু কর। কত তুমি 25 4 25 টিঙ্কু দাকে 20 বলা আছে। 5000 ব্রোকারেজ বলে না না ব্রোকারেজ না, ওটা ইন্স্যুরেন্স কাটতে হবে। এই যে কলেভারের টিম নামে তো সবকে টিমের সঙ্গে নামানো যাবে না, ফার্স্ট হবে 2 গোল খেয়ে নিবে। ভোলা ভোলা নামতে পারে, ভোলা নামতে পারে। কালো হলে কালোটা মনে হবে না, টেস্ট করতে হবে। শালা ক্যামেরা সামনে সরে যা, তুই শুধু ক্যামেরা সামনে চলে। কেন 2 গোল খেলে রাখছে ফার্স্টে? কি গো আগলেই 2 গোল। হ্যাঁ তাইলে 2 গোল মানে তুমি থাকলে 2 গোল হয়ে যায় নাকি? ইন্স্যুরেন্সটা 5000 টাকা। আমাকে বলেনি টিঙ্কুদা, আর মানে বলছি ঠান্ডা মাথায় বলছি। আরে সন্না রে চলো। আমাদের টিমটাও ভালো ফাইট দিচ্ছে, ভালো খেলছে। আরে প্রত্যেকে বল কি আছে? হ্যাঁ মনে আছে। টবি আমার গাড়ি করে আসছে। এইটা কি আমাদের তো 3 দিন লাগা খড়গপুর না, আমাদের পরামর্শ কি আছে? ইয়ার লিস্টটা দিবেন না, কুপনটা দিয়ে দিতাম চলে না, খেলে উঠুক তখন টিমগুলো কুপন পেয়ে গেলে জেলার মধ্যে সে তার বেরিয়ে যাবে না। নিয়ে রেখে দাও, কেন 15টা আছে, 15টা হেরে খেলি না। আর ঘুরে নিবি কেন ঘুরবে না? ওটা ঠিক করো, এইরকম দেখছি না, এইরকম এই স্যার বল কি আমি দিতে পারি গাঁথিয়ে রাখছি। দেখে মনে হচ্ছে খেলার মধ্যেই আছে। পুরোপুরিটা যে আমাদের তোমাদের টিমে অনেক ভালো টিম জিততে পারবে। সেই টিমটাও খারাপ খেলছে না, সোনাদা টিমও ভালো খেলছে। ছুটি যেত না, দেখছি ভালো ছুটি গেছে তো হলদিয়া তো ভালো। হলদিয়া প্রথম খেলা তো ভালো খেলেই উঠছে। আরে যেখানে যাইতে এদের সঙ্গে খেলা হয়, কখনো মেদিনীপুরের সঙ্গে আমাদের খড়গপুরের টিমটাও ভালো আছে। এই টিমগুলো হ্যাঁ, এই পাশে তো এই টিমগুলোই আছে। পলাশদা আসছিল না বাইক দেখে, ও পলাশ চলে গেছে খেয়ে দিয়ে বাড়ি গেছে এক্ষুনি হিলতে হিলে ব্যাগটা নিয়ে বাড়ি যাচ্ছে, দুলতে দুলতে নিয়ে পলাশদা বাড়ি পলাশদা দেরি করবেন।
আমরা এটা হাতি দা না জলগাড়ি হাতি তো স্টপারে জলগাড়ি আসতে যে এদের সঙ্গে তো মোদের খেলা হ্যান্ডবল 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 ওনার টিমও ভালো খেলতে রেজাল্ট হয়ে গেছে। আমাদের কি বলতো কেউ তো প্রস্তুতি নিতে পারেনি সব টাকা তুলতে যাবে না খেলা আরম্ভ হয়ে গেছে কি হলো অ্যাকচুয়ালি হেরে গেলে ভালো হতো আমি বলেছিলাম আমরা বেঁচে গেছি আর এরপরে জিতে গেলে তো পরেরটা আবার নামতে হতো কিন্তু কাজও তো করতে হতো কে করবে কাদের কাছে হেরে গেছে হেরে যাওয়া হ্যাঁ? এর নামটা কি দিয়া ছিল আমাদের টিমটা ওইটা এবার পরের বার নামটা চেঞ্জ করে দেবো তাহলে আর চাপ হবে না টাইগার লাগবে যা বলো তা বলো আমি বিশুদাকে বলছিলাম যেটি যদি থাকে তুমি দেখো যদি যেটি থাকে যেটিকে বা কাউকে একটা নাও টাইগার ক পয়সা লিবের নামে লিবে গোল হয় না গোল না, না। বলটা দাও মানে এত ডেলি প্র্যাকটিস করেও হ্যাঁ প্র্যাকটিস করেও তাহলে তিনটা তো ভাই একটা তো আউটিং বেরোয়নি আরেকটা যেটা মাইনাসটা অত দূর যেটা নেবে না সেটাই তো আর এইটা 1:1 পড়ছে কিন্তু আমার মনে হয় নীলুদা থেকে নিয়ে নিতে হবে 1:1 হ্যাঁ নীলুদাকে কি বলো না না আর নীলুদা হ্যাঁ নীলুদা চলতে পারে মাঠে যাচ্ছে মাঠে যাচ্ছে কালকেও দেখলাম সে এমন ভাবে চলছে আমরা গেলাম পারবে না বুঝলি নীলুদারও এখানেও তো একটা গোল খাচ্ছিলাম বাইরে আছে নয় সেভ ওই জন্য পাত্র ধীরে ধীরে হয়ে গেছে। ঠিক আছে খেলু সেই পাত্রবাবু একা একটা দল গঠন করেছে নাও পারে ভালো ক্লিয়ার দিয়ে আমি বলি তোমার মূল কি জানো তো আমাদের টিমে আর কিছু না স্ট্রাইকার একটা খুব অভাব নিঃসন্দার সঙ্গে সাধ না দেওয়ার লোক আমাদের গোলই কম হচ্ছে হ্যাঁ আর ওই যে শুভেন্দু না প্রসেনজিৎকে যে খেলাচ্ছ না ও এমনি ঠ্যাক না দেওয়ার জন্য ঠিক আছে ফার্স্ট টিমের জন্য নয় না না পজিটিভ স্ট্রাইকার দরকার টিমটা আমাকে সাজাতে হবে রাখতেই পারেন যেটা ছাড়বার ছাড়েনি যেটা রাখবার রাখছেনি মদলেব ঠিক আছে চাপ পড়ে গেছে ডিফেন্সের মাঝ কিছু নেই উৎপল একা পড়ে গেছে না ও আমি তো ওই জন্য বললাম যে রামদাকে তুলে দাও দিয়ে পনিতকে নামিয়ে দাও ডিফেন্স লাইনটা ইয়ে হলো দিয়ে বিশুদা তুমি নামো আর আমি সেকেন্ডে ভক্তদাকে উপরে চুপচাপ দাঁড় করে রেখে দাও না একটা লুজ বল পেলে অন্তত ভক্তদার কি বলো টান লেলায় গোল করে দেবে না তাহলে মুর্শিদা একটু নিশ্চিকে খেলতো মানে সবাই হলে মুশকিল হবে না খাওয়া দাওয়া করেছিস দু চারটা ইয়াং ঢুকাতে হবে না টিমে বয়স হয়নি না আমার থেকে ছোট খেলে চলে এলো সে তো ভুল করেছে ভাই তাও নিজের মাঠে কি নিজেরা ইয়ে করবে না প্লেয়ার আছে অনেক জোগাড় করলে অনেক হাই বাড়া আবে আলো ফাউল দে অ্যাডভান্টেজ দিচ্ছে দু কি হলো ফাউল ফাউল দূর মেদিনীপুর টিম ভালো খেলতে জানি হ্যাঁ এরা সব একই সঙ্গে প্র্যাকটিস করে না একই সঙ্গে প্র্যাকটিস কন্টিনিউ ভালো খেলে এটা তো হাতি তো এদের স্টপার আসেনি এইটা কিন্তু ইন্সপেক্টর জানো তো স্যার করে 12 নম্বর হ্যাঁ স্যার
দুটাই পুলিশ টিম নাকি না? বাহ, নিয়ে গিয়ে জমা দিল। তারপর আমাদের টুটু বাবুটা আমাদের থাকলে ভালো হতো। টুটুটা পুলিশের খেলবে, তাদেরও খেলতে হবে। তার সাথে খেলবে কোথায়, পাবে কোথায়? ফুটবল তাহলে এই টিমে খেললে খেলে নিত। মেন স্ট্রাইকার দরকার, যে একটা বল ধরে শুট করতে পারে, তাহলে মুর্শিদের একটু ফিট হবে। আরে মুর্শিদের তার বল কাটাতে তুই তো বাধ্য হবি রে, তোর কাছে কেউ না আসলে। এই টিম দুটা টিমই দেখ ছুটতি, যে লোকটার বয়স দেয় এই লোকটা, এটা বোধহয় শালবনি না? হ্যাঁ শালবনি তো, হ্যাঁ সুবর্ণ রেখা। ওই লোকটার বয়স দেয়, মেদিনীপুর মাঠে এরাই খেলতে গেছে। এটা হচ্ছে ওই খড়গপুরের ভিতরে মারছ। গোল হয় না? না না না, খড়গপুরের 7 নম্বর হাফ পোস্ট করে গেছে। হ্যাঁ ভালো খেলে, সুন্দর বল ছাড়বে, ওরাও তো ভালো উপরে খেলে। মাপা বিশুরি ব্যাটটাতে পুলিশের গোলকিপারটা বেশ ভালোই আছে, হাইটটা কি সুন্দর না? ভালো বয়স। ওইটাও ভয় পাবে। যাচ্ছি দাঁড়া। হ্যাঁ ওইভাবে পাই দেবে। 1 minute at a time and goal. কি করে এইমাত্র গোল হয়ে গেল। এত সেভ করে গোলকিপারটাই ঢুকিলি? এইমাত্র পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে 1 গোল করে এগিয়ে গেলেন। খেলার একদম শেষ মুহূর্তে আমরা সুন্দর পাস। আরে দে তাড়াতাড়ি। সোনাই ফাইনাল হবে। গোল খেললো হ্যাঁ না, ঠিক করছি। আমি হঠাৎ দেখিনি তো। অনেক বাইরে। এখনই এক গোল খেয়ে শুনতে যেটা ঘটে যাবে সময় উল্টা দিই। ওই ব্যাগটা গিফট আছে। এইমাত্র খেলার রেফারি শেষ সমাপ্ত হইতে বাজিয়ে দিলেন। আমরা একটু পরেই যারা বিচারক হিসেবে ছিলেন দুজনকে ডাক কুপনটা দিয়ে দিই। ও কাকা তাদেরটা ও বড়দা, ও মেদিনীপুর দাদা, ও দাদা পুলিশ, ও মেদিনীপুর স্যার, ও মেদিনীপুর দাদা। 5টা আছে নাকি গুনে? জার্সি নাম্বার 6 পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স পুলিশ লাইন ক্লাব, জার্সি নাম্বার 6 আছে লো। আমরা 15টা। মাঠের মধ্যে টেম্পোরারি দুজন বেশি থাকলে বলবেন, কোনো অসুবিধা নেই। মঞ্চ থেকে আমরা পুরস্কারটি এখনই প্রদান করবো। ফোন নম্বরটা নে, গোলকিপারটা ভালো খেলছে। ভালো 9 অলসো। আচ্ছা, এই পুরস্কারটি আমি মাননীয় তরুণ বেরা মহোদয়কে এই সাইডে ভালো দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দিবারন যাও, নম্বরটা কালেক্ট করুন। এবং টেম্পোরারি যে আমাদের মঞ্চটি করে দেওয়ার জন্য ও দাদা স্যার তারা একটু ঢুকিয়ে দিন। ভালো খেলেছেন। কোথায় বাড়ি আপনার? না, একটু মাঠে ঢোকানো ভাই, আমরা দেখতে স্যার পাবো। নাম্বারটা একটু ঘাটালের টিমের কোথায় যাও, কোথায় যাও? আচ্ছা ঠিক আছে আপনি ওটা ওই আচ্ছা ওই মাস্টার আছে না সেই সঙ্গে সঙ্গে সোনামুই ওই সাইডের কোথায় না দুটি টিমেরই ক্যাপ্টেনকে আমরা অনুরোধ জানাচ্ছি। 400। হ্যাঁ বলে দেবো। মানস বাবু, আপনি দুজন অধিনায়কের হাতে
ফটোটা ওই তুলে বড় মায়ের দুটি ছবি তুলে দিন। এবং তরুণদা ওখানে উপস্থিত হয়েছেন জার্সি নাম্বার 6 পশ্চিম মেদিনীপুর ভলেন্টারি ভেটারেন্স পুলিশ লাইন ক্লাবের অনুপম মন্ডল। বাহ, দুজনের নাম তো মিলে গেল। হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ম্যান অফ দি ম্যাচের আচ্ছা, মাননীয় তরুণ বেরা। একদম এবং সেই সঙ্গে সঙ্গে দুই দলের অধিনায়ককে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই দলের অধিনায়ককে যারা এই মাত্র খেলা শেষ করলেন তাদের আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। কয়েকটা ভালো সেভ। তাদের হাতে বড় মায়ের ভালো মানে টেরিফিক। ওখানে সেটটা এই বয়সে ছবি তুলে দেবেন মাননীয় এদেরকে ডাক। ঠিক নেই, আমার ভাগটা চালিয়ে আছে। মানবকে আমি অনুরোধ জানাচ্ছি হ্যাঁ, টিমটা ডাকো ডাকো। অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। তো ফোন দাও। চলো। ভট্টাচার্য রেখে খাওয়া দাওয়া। যারা এই মাত্র খেলা শেষ করলেন আপনারা আসুন মঞ্চে। স্যার রে। আর এই ফাঁকে আমি জানিয়ে রাখি আগামী 26শে ছুটবে দেখবি। ফেব্রুয়ারি এই মাঠেই আটদলীয় 5টা জেলা। ফুটবল টুর্নামেন্ট হবে। ওপেন টু অল, অর্থাৎ সমস্ত বয়সের প্লেয়ারদের নিয়ে এই খেলা হবে। মূলত যারা বিভিন্ন ক্যাম্পে আছে সেই সমস্ত ক্যাম্পের প্লেয়ারদের নিয়ে এই টুর্নামেন্ট আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার আমি সমস্ত দর্শকবৃন্দ এলাকার এবং সেই সঙ্গে সঙ্গে ক্রীড়ামোদী যারা আছেন তোমাদের প্রাইজ লিস্ট কোথায় গো? যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হবেন খেলা দেখার জন্য। আর এইমাত্র যে খেলাটি শেষ হলো সেই খেলায় দুই দলের অধিনায়ককে আমরা আহ্বান জানাচ্ছি মঞ্চ থেকে বড় মায়ের ছবি তাদের হাতে তুলে দেওয়া হবে। খেতে গেছে না হলুদ টিমটা প্লেয়ার লিস্ট। আমরা হলুদ জার্সি টিমের প্লেয়ার লিস্ট। আচ্ছা, দুটি দলের প্লেয়ার লিস্ট প্রগতি সংঘ খড়গপুর এবং সেই সঙ্গে সঙ্গে আর কি খাবার এই থাকলে আমাকে বলবে। ঘাটাল। আচ্ছা আচ্ছা, মানে ঘাটাল। আমরা খেয়েছি। যা যা কালো চল যা। দুই দলের ক্যাপ্টেনকে আমরা জানাচ্ছি আগের ম্যাচের। এটা আপনারা আসুন প্লিজ। এই তো আমার ব্যাগের কাছে রাখুন না। কালো চল যা। আচ্ছা, খড়গপুর প্রগতি সংঘ প্লিজ, আপনাদের প্লেয়ার লিস্ট আমরা পাইনি এখনো। পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন ক্যাপ্টেন আমরা এইমাত্র যে খেলাটি শেষ হয়ে গেছে পুলিশ লাইনের ক্যাপ্টেন পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে সঙ্গে সুবর্ণরেখা ক্যাপ্টেন প্লিজ আপনারা একটু স্টেজে আসুন। আচ্ছা, এরপরেই আমরা প্রথম সেমিফাইনাল শুরু করব। দুটি দলকে আমরা প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই খেলায় যে দুটি দল সেমিফাইনালে অবতীর্ণ হবেন গোপীবল্লভপুর এবং হলদিয়া মিলন সংঘ ভেটারেন্স, দুটি দলই প্রস্তুত থাকবেন সেমিফাইনাল খেলার জন্য। আমরা এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেমিফাইনাল খেলাটি শুরু করব। আর ক্যাপ্টেন প্লিজ আসুন, স্টেজে আসুন। না ও ডিলার থেকে নিচ্ছে তো। পশ্চিম মেদিনীপুর পুলিশ, তাহলে তুলতে হবে না। আপনার হাতে বড় মায়ের ছবি তুলে দিচ্ছেন মানসও আমাদেরই এক সদস্য। কালকে আমাকে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ঠিক আছে সুবর্ণরেখা যিনি ক্যাপ্টেন প্লিজ আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Please officials, next match start.
ভালো তুই খেতু সব কুপন লাগবে না চলে যাবে বুঝাই দাও লোক টাইম নেই চলে যা স্যান্ডেল স্যান্ডেল শরত দিকে চেটে যাবো তো বহুত বসছি না আর বকা যাবে না কতক্ষণ লেগে যাবে ছবি কে দাও শরীর কি দুর্বল কোন কোন টিমের ম্যাচ হচ্ছে আজকে? সেটা জানি না এখন ঘাটাল আর ঘাটাল আর খড়পুর আপনার টিম আপনি বলে যান বলো তুমি গেলে যখন এলে ফোন করো। হ্যাঁ তখন না আরে আমি তুমি ভালোই বলছিলে, বলো না একটু বলো। আমরা এই খেলাটি শুরুর পূর্বেই জানিয়ে রাখি আগামী 26 তারিখ নকআউট টুর্নামেন্ট হবে। প্রতি দলই মাছের মেজা নিলাম কোচিং টিম আর সমস্ত দর্শকবৃন্দকে আমরা আহ্বান জানাচ্ছি সঙ্গে মিক্স এই ভেজ আছে টুর্নামেন্ট ফুলকপি গাজর দেখার জন্য, বিনস ওটা হেভি এই খেলা দেখার জন্য আপনারা নিশ্চিতভাবে আগামী 26 তারিখ রসুন আছে দেখি ভাই ভরি আছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্ট আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। আর সেই সঙ্গে সঙ্গে এই মাত্র এ লিলে আর কারো কাজ আজকে নেই খেলার ফোনটা দাও না। না জল নকআউট খেলার শেষ খেলা ঘাটাল আরে ভার্সেস পয়সা থোড়ি খড়গপুর লাগবে। প্রগতি সংঘ, এই দুটি দলের খেলার পরেই আমার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব চাইছি করো না। এরপরেই দাও, সেমিফাইনাল হবে, নতুন চ্যানেল তো, সেমিফাইনাল হবে @ দাও। গোপীবল্লভপুর বনাম হলদিয়া। হলদিয়া ফেসবুকে দুটি দলকে আমরা প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এইমাত্র খেলা শুরু হয়ে গেল। MYC চলে এসছে। শুরু হয়ে গেছে। তোমারটা সাবস্ক্রাইব করে নাও। না না ইউটিউব। তুমি তোমারটা দাও। আমারটা আপনার ভিডিও দেখা আছে প্রথম ভিডিও অনুপম দ্বারা ওখানে যখন ছিল ও হো আমার ঠিক দেখা হয়ে গেছে আমি ওইগুলো চাপ নিই না, তোমার যেটা ভিউজটা যেটা বললে না তুমি, হ্যাঁ। খুব ভালো লাগলো। আমার ভিউজ হওয়ার কারণ আছে ভাই মাই কান্ট্রি মাই হবে না এখন একটু একটু করে সেকেন্ড বলতে। সেকেন্ড রাউন্ড এখন আর হবে না আপনি রাখুন শপে খড়গপুর আর কি আছে টিমের নাম? ঘাটাল খড়গপুর আর ঘাটাল শুরু হয়ে গেছে। খুব সুন্দর খেলছে। সুন্দর বল দিল আমার কমেন্টেটর এখনই খাওয়া দাওয়া করে এসছে, ওই জন্য বলতে পারছি না গো। একটু বেশি করে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, শরীরে খুব আপনারা ভালো ছিল ফুলকপি দিয়ে গাজর দিয়ে একটা মিক্স মিক্স ভেজ ভেজ, ছিল, খুব সুন্দর ডাল, ছিল। আলু ভাজি এবং মাছ এবং চিকেন ছিল, যার যেটা পছন্দ এবং আমাদের পছন্দ আমরা খেয়ে চলে এসেছি। এবং কমেন্টেটর বলতে পারছে না, আর আমি তো সব টিমের ব্যাপারে জানি না তো। এই তো এই তো এই তো এই তো এই তো এক্ষুনি হয়ে গেছিল। এরপরে সেমিফাইনাল ম্যাচটা আছে, যেটা খুব আচ্ছা ওই দুটো ট্রেন কিসের জন্য করছিল প্লেয়ারদের জন্য করছে ওই সাইডেই ছাওয়া হবে বেশি হয়ে গেছে
বলটা দাও। বলটা দিয়ে দাও, বলটা। আর পেছন দিকে যে বলটা গেছে একটু লক্ষ্য রাখতে হবে। ভাই ওখানে যারা আছে একটু বলটা দিয়ে দাও না হাত দিয়ে। খুব সুন্দর শট। এই চলে আসছে, খড়গপুরের তরফ থেকে মারা হয়ে গেল। এখন ঘাটালের পায়ে বল। ঘাটাল পাসিং করে আবার ঘাটালকে দিয়ে দিল। এই ঘাটাল মেরেছে, খড়গপুর মেরেছে, মারামারি চলছে। এই তো আবার মেরেছে খড়গপুর। এই হেড করতে পারলো না, বল কিন্তু আমার কাছে চলে এসছে, আমি খুব সাবধান। খুব সুন্দর, খুব সুন্দর। লাইভ করতে গেলে না আর একটা ফোন নিজের কাছে রাখতে হবে, কেন বলো তো? শুনতে হবে কি হচ্ছে, ভিডিওটা কেমন আসছে। আমি মনে করলাম কি ট্যাবলেটটা নিয়ে আসবো, আমার ছেলে হয়তো দেখছে, কিন্তু খড়গপুর। আমি বলবো আমার ছেলেকে বেশি ম্যাচ দেখলে হবে না, ফুটবলেরও একদম মানে মেসি ভক্ত আমার ছেলে, আর কালকে এক্সাম আছে ওর, তাই আমি বলবো বেশি। বারে ওহো, খুব পাসিং করলো। আমি খড়গপুর থেকে এসেছি তমলুকে আজকে ম্যাচ লাইভ টেলিকাস্ট করার জন্য। ওহো, আজকে একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, কাদা মাখামাখি, ফুটবল মানে কাদা মাখামাখি। ঘাটালের পায়ে পায়ে চলে যাচ্ছে। ও ও 7 নম্বরের সঙ্গে 10 নম্বর, খড়গপুর 10 নম্বরে মেরে দিয়েছে, ঘাটাল 4 নম্বরে, ঘাটাল আবার 7 নম্বর। খুব সুন্দর, খুব সুন্দর। কি পড়লো নিচে ভাই? যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন। অ্যাসোসিয়েট পার্টনার এপি ইউজ কার পয়েন্ট, বেস্ট কোয়ালিটি ইউজ কার ডিলার, রত্নালী, তমলুক। ওই জল আনলোড করতে হচ্ছে না তো, আপনার হয়ে যাচ্ছে। ওখানে কি ছায়া আছে বলে সবাই ওখানে জড়ো হয়ে যাচ্ছে, বলটা ওখানে নিয়ে খেলছে। এদিকে আসুন, আমার মন বলছিল ক্যামেরা নিয়ে আমি ওইদিকেই যাব। লাইভ স্ট্রিম অনেক ইলেকট্রিসিটি আছে না ব্যাটারি? ওই জিম ফিম থেকে নিচে মানে ওখান থেকেই জিম থেকে। এই বলটা দাও কেউ, ওখান থেকে নিবে, ওই প্লেয়ারে ডিল করে দেবে না। এই তাড়াতাড়ি ঘুরাও, তাড়াতাড়ি ঘুরাও। আমরা ওখানে খাচ্ছিলাম তো, জল ফেলে তো করে দিবে।
সেমিফাইনালে না দুটো টিমে দুটো লোককে বসিয়ে নিবো, দুটো মাইক ওদেরকে ধরে দিব। বলো বলো তোমরা। আমরা বলতে থাকো। এ ভাই এটা কত লেখা উঠছে দেখো তো, কত মিনিট? 49। My country, my car on live stream, biggest football tournament in Tamluk. Yeah, save goal, save goal. কন্যাস ইমরান ওখানে নাম। গোল। একটা গোল হয়ে গেল খড়গপুরের। আচ্ছা, এইমাত্র খড়গপুর প্রগতি সংঘ তারা 1 গোল করে এগিয়ে গেলেন। আমরা জানি খেলা এখনো শেষ হয়নি, অনেক সময় বাকি, গোল করার যথেষ্ট সুযোগ আছে। আমরা নিশ্চয়ই ভালো খেলা দেখব। আর পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনকে আমরা বলবো আপনারা আরো ভালো করে খেলুন, যাতে গোলটা শোধ হয়ে যায়, আমরা আবার গোল নতুন করে দিতে পারেন। পশ্চিমবঙ্গের পুলিশ লাইন করেছিল না ঘাটাল। তোর পদ্মা তুমি দৌড়ে ভাবতে পারিনি। খড়গপুর গোলটা শোধ করতে পারলো না খড়গপুরের উপরে। এটা কি পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন? না না না, এটা ঘাটাল। তাহলে ওরা কি বললো? না না, এইটা হলুদ, সাদাটা ঘাটাল আর হলুদটা খড়গপুর। মাই কান্ট্রি মাই কার অন খড়গপুর। আমরা একটা গোলে জিতে আছি এখন। একটা ওই দিকে বেড়াইছিল, সে আনেনি এখনো। একটা পেছনে না না না, সেবাস্টিয়ান গেছিল। ওটাই মাইনাস রেখে দে। গোপনে মেরেছে 40 আছে। ডিফেন্স দেখতে হইল। হ্যাঁ, ওদের সব চিবরা তো। শিবরা আদিবাসী না। কোন সুন্দর বল।
গোলেই মারবি না না ওদিকে বল টানছে ভিতরে বল কিন্তু বাইরে পালিয়ে যাচ্ছে ওরা ফার্স্ট আছে ভালো ভালো খেলছে ভালো খেলছে খড়গপুর দুটো গোল দিয়ে দিল। কোথায় ছিলে আবার গোল ডাকছিল ছোট দিদি বলে গোল সংখ্যা 2 ডাকছিল প্রগতি সঙ্গ এগিয়ে 2 গোলে। মোমেন্টটা দেবে দারুণ পাস খুব সুন্দর খেলছে খড়গপুর। খড়গপুর থেকে আমি এসেছি, খেলবে না মানে আচ্ছা, প্রাচীরের বাইরে কি বল গেছিল? বল যাচ্ছে রয়ে যাচ্ছে মোটা শরীর কি দৌড়ে নম্বরটা তো 8 নম্বর 8 আর 7 খেল দিল আর সে 10 নম্বরে ভালো খেলছে। লিয়ে পালিয়ে যাচ্ছি রেখে দিয়া দারুণ কালার ওদিকে গেছে ওরা ওই বলটা বেরানোর পর তো এখানে বল দিলাম একটা প্রথম সেমিফাইনাল খেলা কিন্তু সারাগুলো দিলাম আমরা যে দুটি দল খেলায় অংশগ্রহণ করবেন তাদের আমরা উপস্থিত হওয়ার জন্য, তাদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। গোপীবল্লভপুর বনাম হলদিয়া ভেটারেন্স, এই দুটি দলকে আমরা প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম সেমিফাইনাল খেলা শুরু হবে। ভিডা পাওয়ার বাই হিরো, ভিডা V2 ইলেকট্রিক স্কুটার ইজ হেয়ার, এসে গেছে হিরো ইলেকট্রিক স্কুটার। ব্যাটারি খুলে চার্জের সুবিধা আছে, 5 বছরের ওয়ারেন্টি আছে, 7 ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন আছে, অরিজিনাল স্কুটার ডিজাইন আছে, সর্বোচ্চ গতি 90 কিলোমিটার, সঠিক রং বৈশিষ্ট্য। ভিডা V2 বৈদ্যুতিক স্কুটার, সর্বনিম্ন মূল্য 96,000 টাকা। আমরা সবাইকে জানাচ্ছি, আপনারা যদি এই ভিডা ইলেকট্রিক স্কুটার নিতে চান, তাদের অফিসাররা এখানে আছেন, তাদের কর্মীরা এখানে আছেন, আপনারা আপনাদের বুক করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম হিরো তমলুক এখানের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত করার জন্য। তাদের যে অবদান, তারা যে আমাদের পাশে আছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে সঙ্গে আজকের খেলায় আমাদের বিশেষভাবে যারা সহযোগিতা করেছেন তাদের আমরা স্পন্সরার হিসেবে দিনদা স্পোর্টস, হিরো ইলেকট্রিক বাইক, টিভিএস সিটি স্টাইল, রাধামণি, এছাড়াও আরো অনেকে আমাদের সাহায্য করেছেন। সবাইকে আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকের যারা সরাসরি সম্প্রচারে সাহায্য করেছেন তাদেরও আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাড়িতে বসে আপনারা তাদের এই সম্প্রচার দেখতে পারেন ইউটিউবে। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে এই খেলার পরে আমরা প্রথম সেমিফাইনাল খেলায় যারা আসবেন, যারা অংশগ্রহণ করবেন, তাদের নাম আমি আবার বলছি:
গোপীবল্লভপুর বনাম হলদিয়া ভেটারেন্স ক্লাব, কি মাইকে হাঁকি দেবো? এই দুটি দলকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা প্রস্তুত থাকবেন প্রথম সেমিফাইনাল খেলার জন্য, এবং তারপরে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হবে। অফিসিয়ালসদের আমরা অনুরোধ জানাচ্ছি এই খেলাটি দ্বিতীয় অধ্যায় শেষ করার জন্য। আমরা দুটি দলকেই অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা প্রথম সেমিফাইনাল খেলা তাড়াতাড়ি শুরু করতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে আজকের যে খেলা সেই খেলা আমরা শেষ করতে পারি। একটি ঘোষণা, আগামী 26 তারিখ 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট এই মাঠেই হবে। প্রত্যেকটি কোচিং টিম, আপনারা যারা আজকে দর্শক হিসেবে আছেন আগামী দিনে আসুন আমাদের সঙ্গে এবং সারাদিন আমাদের সঙ্গে থেকে এই খেলা উপভোগ করুন। My country, my car. Associate partner is AP Used Car Point, তমলুক। সবচেয়ে শ্রেষ্ঠ পুরনো গাড়ির শোরুম আমরা আবার জানাই তমলুক রত্নালী। টিভিএস কন্ট্যাক্ট নাম্বার 99329933। আমাদের সহযোগিতা করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যতগুলি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার আমরা দিচ্ছি সমস্তটাই স্পন্সর করেছেন টিভিএস ঘোষ মোটর। তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা না পেলে আমরা হয়তো অনেকটাই পিছিয়ে থাকতে পারতাম। যাই হোক, তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। টিভিএস ঘোষ মোটর। মাইকটা বন্ধ করো। অফিসিয়াল প্লিজ সেকেন্ড হাফ শুরু করুন, কারণ আলো কমে আসছে। এই সেমিফাইনাল চালু করে দিই। সেকেন্ড হাফ হচ্ছে, এটা হোক সেমিফাইনাল টাইম বলে দিই। ও, এটা সেকেন্ড হাফ হচ্ছে। তোমার পাড়ার টিম খড়গপুর, তুমি কি দেখলে? আমার পাড়ার টিম খড়গপুর ওইদিকে চলে গেছে না, ওই জন্য বুঝতে পারছে না কোন দিকে গেল। কবার খাবো, জবার করা যাবে না। এখন একবার খেয়ে নি, রাত্রিবেলা না 11টা 12টার দিকে খাবো। হ্যাঁ, জোরজার নাকি? হ্যাঁ, সকালে তো 10টার দিকে জোরজার। হ্যাঁ, রিঞ্জুমাকে নামালো তো বেজে গেল। স্লো হয়ে গেছে কিন্তু আরে হেভি কাজ বাজ আছে। সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যাচ্ছে। খড়গপুর সঙ্গে ঘাটাল। খেলাই শুরু হলো। রেফারি তার লম্বা হুইসেল দিয়ে প্রথম এই খেলা শুরু করলেন। কাঁদে মা, ওই পাশে ঘুরপাক খাচ্ছে। বল এখন প্রগতির সঙ্গে পায়। বেশি হয়ে গেছে, এনার্জি লেভেল হাই হয়ে গেছে খড়গপুরের এবং ঘাটাল টিমেরও। যাও ভালো ঢালতে সুবিধা হচ্ছে। আচ্ছা, সুবর্ণরেখার অধিনায়ক আমাদের মঞ্চে আছেন। আমরা মানববাবুকে অনুরোধ জানাচ্ছি। ওই রকম না মেরে এই ছেলেটা যে ফলো আপে গেছে বাড়ালো। কেন কেমন চলো। সুবর্ণরেখার অধিনায়কের হাতে বড় মায়ের ছবি তুলে দিচ্ছেন মানববাবু। মানববাবু আমাদেরই সদস্য। দাদা চলো, ঠিক আছে, দেখবে তাহলে। ঠিক আছে ঠিক আছে। 4 নম্বর বল মেরেছে আর খড়গপুরের হাতে গিয়ে পড়েছে। অসংখ্য ধন্যবাদ মানসবাবু এবং সেই সঙ্গে সঙ্গে সুবর্ণরেখার অধিনায়ককে।
ও রামদা, আরে গোল পোস্টের ওখান থেকে ওদিকে সরে আসতে বলে তাড়াতাড়ি বাচ্চা চারাং করে বল ফল চলে আসবে। আলিয়া আসছে না, কথাটা বলতে হবে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হলো মুহূর্তে। বাজে গোল, এই বল চলেও গেছে আপনি বলার সঙ্গে সঙ্গে। এই দেখেন না গোলের সেকেন্ড খেলা একটা বল মেরে দিল না, আরেকনি বল পড়ে আছে অনেকক্ষণ, প্রথম থেকে আছে বলে দিছি তো, প্রথম থেকে পড়ে আছে, কোন দিন। আরে সেকেন্ড খেলা কারা খেলে? নাড়ুদা তো বলেছিল, নাড়ুদাকে বলবি কি? আমার মনে ছিল বলে আমি বলতাম না আমি যখন বলছি ওখানে কোন দিন জলটা মার বলে 10 নম্বর কে 10 নম্বর নম্বরটা তো ফুটা ফুটা খুব সুন্দর, এই গুড়ালো খড়গপুর আর কার হচ্ছে না ঘাটাল, এটা কি ঘাটাল? আর্জেন্টিনা ঘাটাল, হলুদটা ঘাটাল, ওটা খড়গপুর। স্যার হলুদটা খড়গপুর না? আমিও খড়গপুর থেকে। দুটো গোল হলো, ওই সেখানেই ছিল, গুড বল। আমি দেখলাম ভেটারেন্সের টুর্নামেন্ট পার্কের মতো কোনো না, আদর্শ মানে মাঠের যা সাইজ আছে যা আছে, কিন্তু এটা বেশি হয়ে গেছে, আপ ডাউনটা বেশি হয়ে গেছে। কখন এই বলটার জন্য আনতে যাওয়া বলা হয়েছে? সকাল 5টা সে পারে পড়ে আছে। বলো খেয়েছিস? হ্যাঁ সে পারে পড়ে আছে বলটা। একটা না হওয়ার ফলে না কাকে ছাড়বে, বাধ্য কাটাচ্ছ কালো বলে শুধু মুসলটা কাটিয়ে, আরে কেউ না গেলে কাকে বলটা দিবে কাকে? ব্যাকে মেরে দিবে, আরে ব্যাকে বাড়ি দিবে। আমি যদি না হোল্ড করি এখানে তো যতগুলা সে তো কেউ আসতে পারছে না, প্রেসার এসে যাচ্ছে। নাড়ুদা কি করলে আমার তো মাথায় ঢুকানি, হঠাৎ করে এরকম কেন করলো? নাড়ুদা আজকে ওইটা অ্যান্টিসিপেশন ভুলভাল করছে। রাজভবনের চাপ এলো না কি চাপ? রাজভবনের চাপ, হ্যাঁ চোখের পাওয়ারটা এখান থেকে দেখছিস হাতের উপর দিয়ে গেছে, আমি লাইনে গেছি, বল ড্রপ করলে হাতের উপর দিয়েই যাবে। সরে যা তুই এখানে। টাইগার কে গাছে ধরে যা গোল। চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা দেখছো তো দেখো রং জাজমেন্ট বলছে তোরা চোখের সামনে দিয়ে সরে যাচ্ছে, সেটা কেউ বলছে কি? অন্য ভেবে বলছি বলে ছবি আসে না
মারবে নি, গোলে মারবে না। খুব সুন্দর মেরেছিল, কিন্তু স্লো হয়ে গেছে। এই প্লেয়ারটা তো সুন্দর রানিং দৌড়াচ্ছে। এই প্লেয়ারটা তো সুন্দর ফিট খেলা হচ্ছে। আরাম করতে আসছি, তখন খেলা হচ্ছে, কখন খেলা বল আবার আবার ওরা দিচ্ছে, কাকে দিচ্ছে দেখে দিচ্ছে না। আসো আসো। রোদে থাকা উচিত, তুমি ছায়ায় ঢুকে বসে আছো। কাকে বলছো? তাহলে তো ছবিটা ভালো উঠবে। যাও তাহলে, ক্যামেরা নিয়ে তুমি যাও। ওহো, আরু অলিভার নামে বলটা ছাড়, বল ছাড়লে ওপেন হয়ে যাবে। এক আছে কে রে? দূর। হ্যাঁ, বয়স হয়েছে আমাদের মতন লাগছে। না না আমাদের মতো লাগে কাছে আসতে। হ্যাঁ হচ্ছে তো কি যাচ্ছে 4 নম্বরটা পুরো কালো। কি কি পুরা কালো। হবে না, ছেড়ে দিচ্ছি। পাকিস্তান দাঁড়িয়ে এটা কি ভালো হাফটা। কোন হাফটা? 7 নম্বর। এই 7 নম্বরটা ওই যে ওই বয়স্কটা, ওই দেখো বয়স্কটা কি খেলছে 8 নম্বরটা, যে গোলও করে দিল এই দূর থেকে গিয়ে, এই মাঝখান দিয়ে টানছে, সে একটা ওয়াল খেলে গোল করে দিল। এইটা 5 নম্বরটা। ও মারবে ছাড়া উপায় নেই। শুধু মাঠ বা এটা ছোট তাও গোল হবে না, গোল হবে না আর ও তো মারবে। এইটাকে গোল করতে পারে, উঠে যা, উঠে যাওয়া উচিত। বেশি ওভার হয়ে যেতে আর গোল টানতে গিয়ে পাকিস্তানের উইকেটটা পড় না একটা উইকেট, তারপর দেখছিস দিচ্ছে দিচ্ছে ঢাই ঢাই বাইরে দেয়নি, ওরা ডিফেন্স করে খেলছে। গোলটা মিস করছে না, দাঁড়িয়ে গেছে সাদারা, দাঁড়িয়ে গেছে এত পাসিং খেলতিছে। এই তো গোল, তাতে মারে টোকা।
ভালো একটা মারতে পারেনি গোলে গেছে কি বারে মারতে কালো ছিল বারে একটা মারতে পারে ভালো প্লেয়ার কি দাও লিগামেন্ট ছিঁড়ে মারলে পুরো একটা রেড ফেটে এই টিমটাই সকাল দিয়ে ঢুকলাম 8টার দিকে ঢুকছি ব্যান্ড হয়ে গেলাম ধরলেই গোল এবার মিস মিস গোল হয় মিস করে ঝেড়ে দিলে ওখানে আবার একটা গোল দিয়ে দিল খড়গপুর। নামুক হ্যাঁ নামুক 3টা বলেছিলাম আবার নালে র্যান্ডম চেঞ্জ আছে আবার গোল, গোল সংখ্যা 3 নামুন 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 নেমে চেঞ্জ আছে কোনো বলতে হবে না নেমেন ওটা গোল এবং অপোনেন্ট টিম 0। অতএব প্রগতি সংঘ খড়গপুর এখন 3 গোলে এগিয়ে আছেন। কৌলি রাখছিল ডাক্তার বলুন তো মানে হ্যাঁ ডাক্তার শরীর ডাক্তার কৌলি রাখছিলেন জায়গায় দাঁড়িয়ে খেলা ভালো জায়গায় চলেই গেছে তো ভালো ধরলে আর হলে অ্যাম্বুলেন্স নেই মোটরসাইকেল তো আছে শান্ত ভাবে অ্যাম্বুলেন্স পদ্ম কেমন পদ্ম খেলা পদ্ম নেই কোথাও পিছনে চলে গেছে দুর্গা বলে একটু একটা খুব গোল ঘেরে নিল স্পটার কি অ্যাডেড টাইম 1 মিনিট। সুন্দর ধরে নামাচ্ছে ভাই বল ঝড়ে বল ধরে বলে দি এই বলে দি আপনি লাম্পায় মেরেছে যদি মাইনাসে মারে তাহলে গোলটা করে নিবে ওই অ্যাঙ্গেলে মাইনাস দিবাও কঠিন ওই অ্যাঙ্গেলে মাইনাস দিবে পাঁচবার আছে সুন্দর খেলা খেলা শেষ। খড়গপুর 3 গোলে এগিয়ে আছে। ম্যান অফ দ্য ম্যাচটা বলো। খড়গপুর প্রগতি সঙ্গে জার্সি নাম্বার 10। আমরা টেম্পোরারি স্টেজটা করে দিতে বলছি মঞ্চের মধ্যে। ভোলাকে ভোলা 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 আর দায়িত্ব ভোলা দায়িত্বে ভোলা এসো বাবা এসো বাবা বাবা ভোলা যাও ভাই এখানে কে আছে এই তো কে আছে ভোলা ভোলা যা এসে ট্যাগ দিয়ে দাও। বল দিবে আচ্ছা
তোমার কুপন লাগবে নি, চল জার্সি নাম্বার 10 প্রগতি সংঘ খড়গপুর, ম্যান অফ দি ম্যাচ। এই পুরস্কারটি তুলে দেবেন অজয় ভোক্তা, ঘোষ টিভিএস ডব্লিউ। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন অজয় ভোক্তা, আর পুরস্কার পাচ্ছেন প্রগতি সংঘ খড়গপুরের জার্সি নাম্বার 10। অসংখ্য ধন্যবাদ। একটু বলার জন্য কেমন লাগলো? ম্যান অফ দ্য ম্যাচ পেলেন খড়গপুর থেকে। আমি খড়গপুর থেকে এসেছি, আপনি খড়গপুর থেকে এসেছেন। থ্যাংক ইউ। ভালো লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো খেলে। খুব ভালো খেললেন। এই যে আমার চ্যানেলে লাইভ চলছে মাই কান্ট্রি মাই কার। একটু আপনার পরিচিতি এবং আপনার যারা আপনাদেরকে চেনে তাদেরকে একটু বলুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আমি খড়গপুর প্রগতির সঙ্গে ক্লাব টিম থেকে বলছি। দুর্গাপদ টুডু আমার নাম। তো আমার চ্যানেল মাই কান্ট্রি মাই কার। হ্যাঁ, মোটামুটি এই যে আমাদের এখানে তমলুকে যে লাইভ চ্যানেল হচ্ছে আমার কান্ট্রি মাই কান্ট্রি মাই কান্ট্রি মাই কার, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো লাগলে জানাবেন অবশ্যই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। তো থ্যাংক ইউ। ভালো দায়িত্বটা নাও। এবার কোন কোন টিম যাচ্ছে সেমিফাইনালে? দুটি দলের অধিনায়ককে আমরা স্টেজে আসার জন্য হলদিয়া গোপীবল্লভপুর। বড় মায়ের ছবি আপনাদের হাতে তুলে দেওয়া হবে। দুটি দলের খড়গপুর এবং ঘাটাল দুটি দলের অধিনায়ককে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে আমাদের প্রথম সেমিফাইনাল হবে। এ ভাই জামাইকে একটু বসতে দাও। জামাই বলি কথা। এটা আমার সিট ছিল। ভাত খাইনি আমি কি করবে জামাই? শ্বশুর বাড়ি থেকে আবার ফোনও আসছে। মাইক্রোফোন চালু নাই তো? চালু আছে। এটা টটকা নাকি লুন্ডা? কি হলো ডাক্তার? কে ওই ফটো উঠে গেছে, একই ফটো বাবা। আরে একই ফটো তো। সবজিতে খুব সুন্দর লাগলো। সবজিটা একটু যখন চিকেন দিয়েছে তখন লবণ লাগে না, তো একটু লবণ তো নিতে হবে। সবজিটা আমারও ভালো লাগছে। খাওয়া বেশি হয়ে গেছে দাদা। ও দাদাই সুপার খড়গপুর টিম টাইটার। দুটি দলের অধিনায়ককে আমরা আহ্বান জানাচ্ছি। আমারই সম্পর্কে এগুলো কলিগগুলো খেলছে। বড় মায়ের ছবি তুলে দিচ্ছেন মানসবাবু। এবার কি কি টিম আছে? হ্যাঁ, বড় মায়ের ছবি তুলে দেওয়া হবে। আপনি প্লিজ মঞ্চে চলে আসুন। আমাদের ফার্স্ট সেমিফাইনাল হলদিয়া মিলন সংঘ ভার্সেস গোপীবল্লভপুর। দুটি দলের হলদিয়া গোপীবল্লভপুর। দুটি দলের অধিনায়ক সহ মিডিলের রাস্তা কেশিয়ারি কাঁথি জানাচ্ছি এগড়া বেলদা হয়ে চলে যাবেন। এই খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফার্স্ট সেমিফাইনাল হলদিয়া মিলন সংঘ ভার্সেস গোপীবল্লভপুর। আরে রোদে দাঁড়িয়ে নি সামনের দিকে এসো না, তুমি আমার দূরে দূরে চলে যাচ্ছ কেন? ছেড়ে বলার জন্য কিছু দাও টিমের ব্যাপারটাই। সেমিফাইনাল ম্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এবার সেমিফাইনালে তো বলবে এবার কমেন্টেটর লাইভ আছে, মাইক চালু আছে। হ্যাঁ, ধরে নিয়েছে। আমরা তো বলি আমাদের কেন ঘর যাবো না, কালকে ছেলের এক্সাম আছে বলে ঘর যাবে। সকালবেলা ছেলেকে বাসে ছাড়তে আছে ওরা। আছে ওই তো কালকে তোলে। কালকে তোলে। ওই যে বসে আছে হলুদ রঙের জার্সি জামা পরে মাঝে পাতো। হেলমেটটা থামে আছে। পাঁচিলের উপরে আছে। পাঁচিলের উপরে বুকে ঢুকে দেয়নি। উপরে আছে। যাকে বেশি গরম লাগছে আমাদের প্রথম সেমিফাইনাল শুরু হচ্ছে হলদিয়া মিলন সংঘ ভার্সেস গোপীবল্লভপুর। এবং এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে
খড়গপুর প্রগতি সংঘ ভার্সেস পশ্চিম মেদিনীপুর পুলিশ। ওইটা দিশান ভাই কিছু দিয়েছে দেখার ম্যাচ শুরু হয়ে গেছে। আমি কমেন্টেটরকে বলবো বলতে থাকুক। বল সেখান থেকে গোপীবল্লভপুর পায় বল, বলটার উপরে খুব অত্যাচার হচ্ছে, খুব মারপিট করছে, সবাই পায়ে পায়ে লাথ মারছে। বল হলদিয়ার পায়ে কি করে গোপীবল্লভ 12 থেকে হলদিয়া রবীন্দ্র থেকে গোকুলদাকে লম্বা পাস, বল মাঠের মধ্যে, গোকুলদা পায় বল 3 নম্বর, সেখান থেকে সোজা 13 নম্বর ক্রস 5 নম্বর রবীন্দ্র, সেখান থেকে আবার 3 নম্বর গোকুলদা, এই কর্নার হয়ে গেছে। এই হ্যান্ডেলটা দিয়েছে কমিটির জার্সিতে আছে আবার গোপীবল্লভপুরের পায়ে বল 9 নম্বর, সেখান থেকে গোপীবল্লভপুর ডিফেন্স সুন্দর নিল 12 নম্বরের পায়ে বল, সেখান থেকে গোপীবল্লভপুর সুন্দর শট ছিল কিন্তু মিসপাস, হলদিয়ার পায়ে বল, পায়ে বল, গোল গোল হয়নি, অবধারিত একটা গোল থেকে বাঁচলে গোপীবল্লভপুর, সুন্দর শট ছিল সেই 13 নম্বর জার্সিধারী হলদিয়া মিলন সংঘ।